আচ্ছা, গতদিন আমরা এই পর্যন্ত করছি, এর আগ পর্যন্ত করছিলাম আর কি। এখান থেকে কয়েকটা ম্যাথ আমাদের বাকি ছিল, বলছিলাম আজকে ক্লাসে করব। তো এই কয়টা করে দেন আমরা থ্রি ফেজ সার্কিটে যাবো ইনশাল্লাহ। তো দেখেন, এইখানে আসলে এটা সিম্পল টাইপের ম্যাথ। এখানে আমি একটু শর্টে বলি কোশ্চেনটাই কি বলতেছে। এখানে আমাদের চারটা কেস দেওয়া আছে, অর্থাৎ এ বি সি ডি এরকম দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের সোর্স, এটা মনে করেন আমাদের লোড, অথবা এ একটা পয়েন্ট, বি আর একটা আমাদের ইয়ে। তো এখানে আমাদের খুঁজে বের করতে হবে যে পাওয়ার অ্যাকচুয়ালি এ থেকে বি তে ফ্লো করতেছে নাকি বি থেকে এ তে ফ্লো করতেছে। এইটাই মূলত আমাদের এই যে ভি আর আই যে ফর্ম দেওয়া আছে এর উপরে ভিত্তি করে বের করে দেখাইতে হবে। তো সহজ হিসাব, এই টাইপের ম্যাথ গুলোতে আমরা ভি আর আই কে মিলায়ে ফেজর ফর্ম দিয়ে যেরকম পাওয়ার বের করি সেটা বের করব। যদি এই অবস্থায় পাওয়ার পজিটিভ আসে, তার মানে বুঝতে হবে যে পাওয়ার অ্যাকচুয়ালি এ থেকে বি তে ফ্লো করতেছে, যেহেতু কারেন্টের ডিরেকশন আমরা এ থেকে বি তে নিচ্ছি। সহজ হিসাব আর একটু বলি, নাহলে অনেক সময় আবার কনফিউজড হতে পারেন। মূল বিষয় হচ্ছে, আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টের দিকে কারেন্ট যাচ্ছে, এইরকম অবস্থার কারেন্ট নিয়ে ভোল্টেজ আর কারেন্ট গুণ করব। ওইটা যদি পজিটিভ আসে, তার মানে অ্যাকচুয়ালি কারেন্ট যেদিকে যাচ্ছে আমরা ধরে নেব পাওয়ার সেই দিকে যাচ্ছে। তার মানে দেখেন এইখানে যে ভি আর আই দেওয়া আছে, আইটা দেখেন এ থেকে বি তে যাচ্ছে। তাহলে এই অবস্থায় যদি পাওয়ার পজিটিভ আসে, তার মানে পাওয়ারও এ থেকে বি তে যাবে। আর নেগেটিভ আসলে তাহলে বুঝতে হবে যে আসলে বি থেকে এতে এতে আসতেছে। তার মানে জরুরি না যে সবসময় কারেন্টের ডিরেকশন এরকমই থাকবে। মনে করেন কারেন্টের ডিরেকশন উল্টা, বি থেকে এ দেওয়া আছে, এখানে যে আই সেটা আসলে উল্টা মিন করতেছে। ওই অবস্থায় যদি পি পজিটিভ আসে, তার মানে বুঝতে হবে যে পাওয়ার বি থেকে এতে আসতেছে। ওই অবস্থায় যদি পি নেগেটিভ আসে, তার মানে পাওয়ার এ থেকে বি তে যাচ্ছে। এই হচ্ছে মূল বিষয়, মানে আমাদের এই কারেন্টের ডিরেকশনটা খেয়াল রাখতে হবে সব সময়। তাহলে আমি একটা দেখাই দিই, বাকিগুলো আপনারা এমনিতেই পারবেন। এই যে ভি টাইম ডোমেইনে দেওয়া আছে, এদেরকে যদি আমি ফেজর ডোমেইনে লিখি কত হবে? ভি সমান 100, আর এই যে -45 ডিগ্রি। সেম ভাবে আই হবে কত? আই হবে হচ্ছে 20, যেহেতু কজই আছে আমাদের আর কিছু চেঞ্জ করার দরকার নাই, 15 ডিগ্রি লিখে দিলেই চলতেছে। এটা হচ্ছে আমাদের ভোল্টেজ, আর এটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার। তাহলে এখন আমাদের কমপ্লেক্স পাওয়ার কত হবে? কমপ্লেক্স পাওয়ার হচ্ছে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই যে 100 কজের সাথে আছে, তার মানে এটা অবশ্যই পিক, এটাও পিক। যেহেতু কজের সাথে থাকলে তো আর আমাদের ধরার কোনো অপশন নাই, এক্ষেত্রে যা থাকবে তাই। তাহলে এস সমান হচ্ছে হাফ ভি আই কনজুগেট। তার মানে হচ্ছে হাফ 100 - 45, আর এটার যদি কনজুগেট করি কত হয়? -15। এবার ক্যালকুলেট করলে দেখেন আমাদের কিন্তু চলে আসবে। তাহলে 0.5 × 100 -45 × 20 - 15। তো এইটা দেখে আসলে আমরা ডিসিশনে আসতে পারবো না, আমাদের রিয়েল পাওয়ার আর এক্সকিউজ মি। রিয়াক্টিভ পাওয়ার এই ফরম্যাটে আনতে হবে। হ্যালো এটা ভাইয়া। হ্যাঁ, বলেন। পিকে তো দেওয়া আছে, তারপরেও হাফ কেন নিব বুঝলাম না। পিকে দেওয়া আছে বলেই তো হাফ নেব, নাইলে তো আর হাফ নিতাম না। আমাদের তো পাওয়ার যখন বের করতে হয়, তখন আরএমএস, হ্যাঁ। আরএমএস এর সাথে আরএমএস গুণ করতে হয়। কথা বুঝতে পারছেন? মানে আচ্ছা আচ্ছা। আমাদের পাওয়ারের যে হ্যাঁ। মূল সূত্র, সেটা হচ্ছে এস সমান ভি আর এম এস আই আর এম এস এর কনজুগেট। কিন্তু আমি তো বসাচ্ছি পিক, তাহলে একে যখন আর এম এস বানাবো √2 দ্বারা ভাগ করতে হবে, √2 দ্বারা ভাগ, ওই √2 মিলে হাফ হয়ে যাচ্ছে। হ্যাঁ। জি জি। তাহলে দেখেন আমাদের আসলো কত? 500 মাইনাস যে 866.025। এত ভিএ, যেহেতু আমরা ভোল্টেজ আর কারেন্ট গুণ করতেছি তাহলে তো ভিআই আসবে। তাহলে খেয়াল করে দেখেন, এমত অবস্থায় আমাদের পিটা আসছে পজিটিভ। তার মানে আমরা বুঝতে পারতেছি এই যে পি আছে, অর্থাৎ রিয়েল পাওয়ার আছে, এটা হচ্ছে 500 ওয়াট। কোত্থেকে কোথায় যাচ্ছে? কারেন্ট যেদিক থেকে যেদিকে, এ থেকে বি তে যাচ্ছে, তার মানে এই পাওয়ারটা এ টু বি ফ্লো হচ্ছে। তার মানে এ থেকে বি এর দিকে 500 ওয়াট পাওয়ার পাঠাচ্ছে। আর কিউ আসছে দেখেন নেগেটিভ, তার মানে এইটা ফ্লো হচ্ছে বি থেকে এ তে। এই বাকি প্রত্যেকটা জিনিস আপনাদের কাজ থাকবে, এই বি সি ডি একই ফরম্যাট, ফেজরে নেবেন, এই অবস্থায় গুণ করবেন,
চিহ্ন দেখে ডিসিশনে আসবেন যে এ থেকে বি তে যাচ্ছে নাকি বি থেকে এ তে, লিখে দিলে আমাদের শেষ। এগুলা পরীক্ষার জন্য অত বেশি জরুরি না, বাট কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এগুলা টুকটাক অবশ্যই আমাদের একটু ভাই দেখে রাখা উচিত। হ্যাঁ বলেন। ভাই এখানে যদি বি আর আই দুইটাই মাইনাস আসতো, তখন তো হচ্ছে তাহলে দুইটা দুইটাই মাইনাস হচ্ছে, মাইনাস প্লাস হয়ে যেত। কোনটা কোনটা? দুইটা মাইনাস আসলে প্লাস হয়ে যেত না, তখন কি বলবো, এ থেকে বি নাকি বি থেকে এ বলবো তখন? আমি বুঝি না, দুইটা মাইনাস বলতে এটাও মাইনাস এটাও মাইনাস? না ভাই, বি এর ভ্যালুটাও মাইনাস, আই এর ভ্যালুটাও মাইনাস, তখন গুণ করে তখন প্লাস হয়ে যাবে না এখন সবগুলা? প্রবলেম হচ্ছে, এরকম সিচুয়েশন কি এখানে আছে? এরকম সিচুয়েশন দেখেন এখানে নাই। এটাও মাইনাস এটাও মাইনাস কখন হবে? যখন এটাও 180 ডিগ্রি হবে, এটাও 180 ডিগ্রি হবে। হ্যাঁ, সেটা যদি হয়ে থাকে তাহলে গুণ করে যদি পজিটিভ আসে তাহলে অবশ্যই আমরা বলবো যে বি থেকে এতে আসতেছে। পজিটিভ হলে এ থেকে বি তে আসবে না? হ্যাঁ, এ থেকে বি তে যাবে। আচ্ছা। কিন্তু আচ্ছা, সেই সিচুয়েশনটা একটু দেখি, যে দুইটাই যদি মাইনাস হয় তখন আমাদের আসলে কাহিনী কি ঘটে দেখেন। সি নম্বরটা কি একশো, দুইটা মাইনাস হবে না? সি নম্বরটা। হ্যাঁ, দুইটা মাইনাস আসতেই পারে। আমি তো বলেই দিলাম যে প্লাস হইলে এ টু বি, মাইনাস হলে বি টু এ। দুইটাই যদি প্লাস হয় তাহলে দুইটাই এ টু বি যাচ্ছে, দুইটাই যদি মাইনাস হয় দুইটাই বি টু এ আসবে। যেটা আসবে সেটা অ্যান্সার করে দিবেন। বুঝতে পারছেন? উনি যেটা বলতেছে সেটা হচ্ছে ভি আর আই যদি দুইটাই মাইনাস হয়, মানে একটা হচ্ছে -100 আর একটা হচ্ছে -20, তাই তো? গুণ জি ভাই। 0.5। এটা যদি হয় তাহলে দেখেন মান আসছে 1000। এই কথাটার দুইটা জিনিস আমরা বুঝতে পারতেছি। নাম্বার ওয়ান, যে অ্যাকচুয়ালি কারেন্ট পাওয়ার এ থেকে বি তে যাচ্ছে। নাম্বার টু, এখানে কোনো রিঅ্যাক্টিভ পাওয়ার নাই, টোটালটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ পাওয়ার, কারণ আমাদের এখানে কিন্তু ইমাজিনারি কোনো পার্ট নাই। তাহলে এ থেকে বি তে 1000 ওয়াট পাওয়ার সাপ্লাই হচ্ছে, এই হচ্ছে বিষয়। যেরকম আসবে যে এইটার চিহ্নের উপরে ভিত্তি করে পাওয়ারের ডিসিশন লিখে দিবেন যে এ থেকে বি নাকি বি থেকে এ। তাহলে এই বাকি যে তিনটা থাকলো এই তিনটা আপনারা করবেন। একই সিস্টেম, কোনো আলাদা এখানে কিছু নাই। আচ্ছা, এখানে দেখেন, আহ, আমাদের এখানে এই টাইপের জিনিসগুলোকে বলে হচ্ছে নন সাইনোসয়েডাল অথবা হারমোনিক টাইপের জিনিস। অর্থাৎ আমাদের সাইনোসয়েডাল যেই জিনিসটা আছে, এখানে আমাদের কিছু হারমোনিক অ্যাড হয়ে আছে। এই কোশ্চেনটা বলতেছে যে দুইটা যে ওয়েভ শেপ আছে, এরা আসলে সেম নাকি আলাদা, এটা আমাদের বের করে দেখাইতে হবে যে আসলে কি অবস্থায় এদের। তো যখন এই কোশ্চেন আসবে যে দুইটা ওয়েভ শেপ আসলে সেম শেপ কিনা, সেম হওয়ার সেম শেপ কিন্তু এক কথা না। সেম মানে তো আমরা বুঝতেই পারতেছি দুইটা এক্স্যাক্টলি ইকুয়াল, বাট সেম শেপ বলতে আসলে বোঝায় যে এদের দুইটার ফ্রিকোয়েন্সি যে রেসপন্স এইটা আসলে সেম কিনা। তো এইটা বের করার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস খেয়াল করব। নাম্বার ওয়ান, যে দুইজনের অনুপাত সেম কিনা। দুইজন বলতে দেখেন প্রত্যেকটা কোরেসপন্ডিং হারমোনিকের এইটা কিন্তু সেম হারমোনিক, এটা সেম, এটা সেম। এই প্রত্যেকের যে অনুপাত এরা আসলে সেম কিনা, এটা হচ্ছে এক নাম্বার আমাদের টেস্ট। তাহলে সেটা একটু খেয়াল ভাই করে দেখি। হ্যাঁ বলেন। ভাই যে হারমোনিক জিনিসটা কি আর এটা কেন আসে, এটা একটু বললে ভালো হতো শর্টকাটে। আচ্ছা, হারমোনিক জিনিসটা হচ্ছে আমাদের মনে করেন পিওর যে সাইনোসয়েডালের কথা বলতেছি, ওইটা ওই যে আমাদের চুম্বক ইয়ের ভিতরে যে কন্ডাক্টর গুলো সেট করা আছে, এই কন্ডাক্টর গুলো রোটেট করার কারণে আমরা হচ্ছে তিনটা ফেজে তিন রকম ওয়েভ শেপ পাই। একটা ধরেন পাচ্ছি এইখানে, একটা পাচ্ছি 120 ডিগ্রি পরে গিয়ে, আর একটা মনে করেন পাচ্ছি 240 ডিগ্রি। আমি আনুমানিক একটা দিলাম, এটা যদি 180 হয় 240 মোটামুটি এরকম কিছু একটা হবে। এটা হচ্ছে পিওর একটা থ্রি ফেজ ওয়েভ যদি পাওয়ার কথা, এবিসি পর পর পাওয়ার কথা। এবং এই কন্ডাক্টর গুলো যদি ঠিক 120 ডিগ্রি 120 ডিগ্রিতে এরকম প্লেস করা হয়, এটা যদি ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে ঘুরে, তাহলে আমরা এরকম জিনিস পাবো। কিন্তু প্রবলেম হচ্ছে ফিজিক্যালি এত সুন্দরভাবে আমাদের এইটা জেনারেট করা পসিবল না। আমরা যতই বলি যে 120 ডিগ্রি 120 ডিগ্রি করে প্লেস করতেছি, কিন্তু ওইখানে দেখা যায় ম্যাগনেটিক ফিল্ডের কারণে, এদের আসলে প্লেসমেন্টের কারণে পিওর এরকম সাইনোসয়েডাল আসলে পাওয়া যায় না। যেখানে আমাদের এই যে এই জিনিসটা খেয়াল করে দেখেন, এটা হচ্ছে একটা সাইকেল, হ্যাঁ, টোটাল একটা সাইকেল। যদি 50 হার্জ হয়, আমরা 50 হার্জ বলতে বুঝতেছি যে সেকেন্ডে 50 বার আমাদের এই দিক পরিবর্তন করতেছে। তো এই জিনিসটা
একটা নর্মাল ওয়েভ শেপ। যদি এ ফেজের কথা বলি, ধরেন কথার কথা, বাকি ফেজগুলো আপাতত আলোচনা না করলেও চলতেছে। তো এই প্লেসমেন্টের কারণে দেখা যায় যে এইখান থেকে এইখানে যেটা আমাদের একটাই যেরকম অর্ধ ওয়েভ হওয়ার কথা, আর এখান থেকে এখানে টোটাল একটা পূর্ণাঙ্গ ওয়েভ হওয়ার কথা, কিন্তু এই প্লেসমেন্টের কারণে এই পূর্ণাঙ্গ না হয়ে মাঝখানে আবার কিছু ছোটখাটো আমাদের ওয়েব তৈরি হয়ে যায়। মানে যেটা আসলে এই যে 50 হার্জের কথা বলতেছি, এই জিনিসটার মাঝে আবার কিছু ওয়েব শেপ তৈরি হয়ে যায়। কিসের কারণে? এই এদের প্লেসমেন্টের কারণে, যদি খুব শর্টকাটে যদি আমি বলে থাকি। তো এইটাই আসলে কতটা হচ্ছে, এই একটা ফুল ইয়ের মাঝখানে কয়টা হচ্ছে। যদি থার্ড হারমোনিক বলতেছি, আসলে 3 গুণ। ফিফথ হারমোনিক মানে হচ্ছে 5 গুণ। মানে ফ্রিকোয়েন্সি ধরেন 50 হার্জ যদি হয়, তাহলে এই যে এই থার্ড হারমোনিকের ফ্রিকোয়েন্সি হবে 3 গুণ 50, মানে 150 হার্জ। তো এইরকম আসলে ওয়েভ শেপ মাঝখানে তৈরি হয়। এটা আসলে আমি আঁকায় দেখানো একটু ঝামেলা, আমাদের হিসাব করে করে দেখাইতে হবে এই জিনিসগুলা। 1 মিনিট, আমি দেখি এতে পাই কিনা। অতটা ক্লিয়ার পাওয়া যাচ্ছে না। আচ্ছা, দেখতে পাচ্ছেন? জি ভাই। এই যে এইখানে খেয়াল করে দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফান্ডামেন্টাল যে ফ্রিকোয়েন্সি, যেটা হওয়ার কথা ছিল। মানে নর্মালি একটা, আমাদের যদি এ ফেজ তৈরি করি, তাহলে এই ফেজটা আসলে এরকম হওয়ার কথা ছিল। কিন্তু এই যে মাঝখানে খেয়াল করে দেখেন, লাল যে অংশটা আছে, এটা হচ্ছে ফিফথ হারমোনিক। কেন ফিফথ হারমোনিক? এই যে নীল যে অংশটা, যেটা একটা পাওয়ার কথা, সেটা এখানে চক্র পূর্ণ করতেছে কয়টা দেখেন। মানে এই যে টোটাল এই পর্যন্ত কিন্তু এই টোটাল এই পর্যন্ত একটা ওয়েব শেপ, একটা ফুল টাইম পিরিয়ড। আর এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের T/2। এই T/2 এর ভিতরে দেখেন আমাদের এই যে এখানে একটা পূর্ণ চক্র, 1 2 3 4 5, মানে যেখানে নীলটা একটা পূর্ণ চক্র তৈরি করতেছে, লালটা এখানে 5টা পূর্ণ চক্র তৈরি করতেছে। এইটা যদি 3টা হয় তাহলে থার্ড হারমোনিক, যদি 7টা হয় তাহলে সেভেন্থ হারমোনিক। এই টাইপের জিনিস, এই যে মাঝখানে আনওয়ান্টেড জিনিসগুলো চলে আসে, এইটাকেই মেনলি বলতেছে হচ্ছে হারমোনিক। আর এই যে দেখেন, এটা কি বলা যায়, বেগুনি টাইপের যে জিনিসটা, এইটা হচ্ছে আমাদের সবগুলোর মিলিত যেই, এক কথায় কি বলে এটাকে, সম্মিলিত যে ওয়েব, সেইটা। মানে যেটা হওয়ার কথা ছিল নীলটা, নীল না হয়ে আমরা পাচ্ছি এখন বেগুনিটা। এবার বাকিগুলা মন থেকে মুছে ফেলেন, মুছে ফেলে বেগুনির দিকে তাকান। বেগুনির দিকে তাকায় বলেন, বেগুনিটা কি আমাদের অরিজিনালি সাইনোসয়েডাল ওয়েভ পাচ্ছি আমরা? না ভাইয়া, কিছুটা এবড়ো থেবড়ো আছে। হ্যাঁ, তো ওইটা আসলে পিরিয়ডিক মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু পিরিয়ডিক না, এবং সাইনোসয়েডাল তো নাই। তো এই যে আনওয়ান্টেড যে জিনিসগুলা আছে, এই জিনিসগুলাকে আমরা বলতেছি হারমোনিক। এই জিনিসগুলো যত বেশি আসবে তত আমাদের সিগন্যালের জন্য খারাপ। কারণ দেখেন, এটা যদি আরো বেশি আসে, তাহলে আমাদের সিগন্যালটা কিন্তু আরো ডিস্টর্ট হয়ে যাবে। তো এই জন্য আসলে হারমোনিক জিনিসটা আমাদের পুরো সিস্টেমের জন্য খুবই খারাপ একটা জিনিস। বাট সাইনোসয়েডাল যদি তৈরি করতে যাই, আমাদের এই হারমোনিক জিনিসটা আসবেই। তো এইটা নিয়ে আমাদের টুকটাক আপাতত একটু দেখা লাগে, ক্যালকুলেশন গুলা কিভাবে করব না করব। আচ্ছা, এটা তো থ্রি ফেজ। হ্যাঁ, এখানে বলছিলাম কি, যে দুইটা ওয়েভ শেপ এখন আমাদের দেখাইতে হবে ভোল্টেজ আর কারেন্টের। মানে এক কথায় যেটা শুধু অরিজিনাল আসার কথা ছিল, সেখানে আমাদের কিছু এই যে হারমোনিক গুলো এরকম মিক্সড হয়ে আছে, বুঝতে পারছেন? এটা হচ্ছে ভোল্টেজের ইকুয়েশন, এটা হচ্ছে কারেন্টের ইকুয়েশন। যেটা অরিজিনালি একটা সিম্পল আসার কথা ছিল, সেখানে আমাদের এই যে থার্ড হারমোনিক, ফিফথ হারমোনিক, এই জিনিসগুলো মিক্সড হয়ে গেছে। দিয়ে এখন বলতেছে যে প্রথম ওয়েভ শেপ আর দ্বিতীয় ওয়েভ শেপ এটা আসলে সেম টাইপের শেপ কিনা সেটা খুঁজে বের করতে হবে। তাহলে সেম টাইপের শেপ এটা খুঁজে বের করব কিভাবে? ফার্স্ট আমরা
প্রত্যেকটা হারমোনিকের করেসপন্ডিং অ্যামপ্লিটিউডকে ভাগ করে যে অনুপাত আছে, এই অনুপাতগুলো সেম আসে কিনা সেটা চেক করে দেখব। যেমন দেখেন এই যে ওমেগা টি এটা মিললো, তাহলে এর অ্যামপ্লিটিউড আর এর অ্যামপ্লিটিউড আমরা ভাগ করব, কত হয়? 100/10 মানে কত? 10। সেম ভাবে 3 ওমেগা টি এর কত? 50। প্লাস মাইনাস আমাদের করার দরকার নাই, আমাদের অনুপাতের সাংখ্যিক মান হিসাব করলে চলবে। প্লাস মাইনাস এটা নিয়ে আমাদের আপাতত বিষয় না। মানে এক কথায় আমরা মডুলাস দিয়ে ক্যালকুলেশন করব। তাহলে পরেরটা কত আসতেছে? 50/5 যদি করি, সেম 10। তাহলে এটাও কত? 25/2.5, 10। তার মানে প্রথম আমাদের ক্রাইটেরিয়াটা পূরণ হয়েছে যে অনুপাতগুলো সেম আছে। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে আমাদের কারেন্ট ওয়েভ শেপকে অথবা যে ভোল্টেজ ওয়েভ শেপ আছে সেটা হচ্ছে n × 90 ডিগ্রি ল্যাগ করাবো। এই কাজটা করার পরে যদি দেখি যে দুইটা ওয়েভ শেপের যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনের অ্যাঙ্গেল মিলতেছে, তাহলে আমরা বলবো যে এরা হচ্ছে সেম শেপ, আদারওয়াইজ বলবো যে সেম শেপ না। এটা আমি একটু করি, তাহলে জিনিসটা আর একটু ভালো বুঝতে পারবেন। তো দুইটাকেই একসাথে করানো যাবে না, যে কোনো একটাকে, মানে হয় ভোল্টেজকে চেঞ্জ করবেন, নাইলে কারেন্টকে চেঞ্জ করবেন। তাহলে আমরা ভোল্টেজকে ফিক্সড রাখি, কারেন্টকে চেঞ্জ করে দিই। তাহলে কারেন্টকে যদি চেঞ্জ করি, মনে করেন আমাদের নতুন কারেন্ট হলো I প্রাইম, সেটা কেমন? 10। আচ্ছা, এটা তো সাইন। এই যে এটা দেখেন কি আমাদের ফান্ডামেন্টাল। তো ফান্ডামেন্টাল এর এন এর ভ্যালু কত? 1। তাহলে আমরা 1 × 90 ডিগ্রি মানে শুধু 90 ডিগ্রি যোগ করে দেব, কারেন্টে লিড করাবো। আর যদি ভোল্টেজেরটা করতাম তাহলে ল্যাগ করাই দিতাম। এই যে শুধু 90 ডিগ্রি যোগ করে দেবো। তাহলে পরেরটা আমরা দেখতেছি কি থার্ড হারমোনিক, তাহলে এখানে কত? 3 × 90 ডিগ্রি আমরা হচ্ছে যোগ করে দেব। তাহলে 270 হয় 3 × 90 ডিগ্রি করলে। আর লাস্ট আমরা দেখতেছি ফিফথ হারমোনিক। আচ্ছা, এবার একটু সাজাই সাজাই আমরা তুলনা করব ভি এর সাথে। তাহলে এটা কি 30 ডিগ্রি আসতেছে, এটা তো মুখে মুখে করে ফেলা যায়। ওমেগা টি প্লাস 30 ডিগ্রি +5 সাইন। এটা হচ্ছে আমাদের 270 থেকে যদি 150 বাদ দিই, এটা আসে হচ্ছে 120 ডিগ্রি। এটা হচ্ছে +120 ডিগ্রি। এটুকু কি মিলছে? এইটা পুরোপুরি মিলছে। আচ্ছা, 120 ডিগ্রি যেহেতু আছে, এটাকে আমাদের চেঞ্জ করা যাইতে পারে নাকি 3, 150 ডিগ্রি। ঠিক আছে। +2.5 cos 5 ওমেগা টি প্লাস এটা হচ্ছে 5×9 = 45, 450 থেকে 140 পার। এটা আসলে 310 ডিগ্রি। এবার দেখেন তুলনা করতে হলে প্রত্যেকটা সেম রাখতে হবে। যেমন এই যে প্রথমটা সাইন আছে তার মানে ওকে, এটা চেঞ্জ করার দরকার নাই। ভোল্টেজের প্রথমটা দেখেন কি দ্বিতীয়টা হচ্ছে সাইন আছে, এখানে দ্বিতীয়টা কি আমাদের সাইন আছে। বাট প্রবলেম হচ্ছে আমরা এই যে 120 ডিগ্রি আর এখানে প্লাস, এইটাকে আমরা এখন একটু চেঞ্জ করে দিতে পারি, কারণ এটা মাইনাস আছে, একে মাইনাস আকারেই আমরা তুলনা করব। আর সেকেন্ডটা, এই থার্ডটায় দেখেন ভোল্টেজের এটা সাইন, বাট এ তো কস, তাহলে একে সাইন বানাই ফেলবো। যখন মিলে যাবে এবং
সবচেয়ে অ্যাঙ্গেল কমাই ফেলবো, তারপরে তুলনা করে দেখবো যে আসলে সেম আসতেছে নাকি না। যদি সেম আসে তাহলে বলবো সেম শেপ, আর যদি আলাদা চলে আসে তাহলে বলবো যে আলাদা শেপ। প্রথমটা যেহেতু আমাদের আর ছোট করার উপায় নাই, 30 ডিগ্রি, এটাকে তো আর ছোট করার কোনো সুযোগ নাই, ফলে প্রথমটা যেরকম আছে সেরকমই রেখে দেবো। আর এটাকে ওই যে -5 বানাইতে হবে, যেহেতু ভোল্টেজের এখানে মাইনাস আছে, তাহলে -5 সাইন। মাইনাস মানে কত? হয় 180 ডিগ্রি যোগ করতে হবে, নাহলে 180 ডিগ্রি বিয়োগ করতে হবে। তো 180 ডিগ্রি বিয়োগ করলেই কিন্তু আমাদের মিলবে ভালো। তাহলে এখান থেকে যদি 180 ডিগ্রি বিয়োগ করি তাহলে কত থাকে? -60 ডিগ্রি প্লাস। আর এইটা একটু খেয়াল করে দেখি, কজ সাইনের কনভার্সনটা কিভাবে হয়। আমি এখানে একটু ছোটখাটো করে দেখাই। এটা হচ্ছে আমাদের সাইন, এটা হচ্ছে আমাদের কজ, এটা তাহলে মাইনাস কজ, এটা হচ্ছে মাইনাস সাইন। তার মানে আমরা সিম্পলি মনে রাখতে পারি যে কজ হচ্ছে সাইন থেকে 90 ডিগ্রি লিডে থাকে, কজ যে ওয়েভটা আছে। ফলে আমরা যদি সাইন লিখি কোনো জায়গায়, কোনো জায়গায় যদি সাইন লিখি, তাহলে অবশ্যই আমাকে সেটা 90 ডিগ্রি যোগ আকারে লিখতে হবে, তাহলে সেটা আসলে কজ মিন করবে। তার মানে আমি এক কথায় এরকম লিখতে পারি যে 2.5 সাইন। কারণ কসকে তো আমি চাইলেই সাইন লিখে দিতে পারি না, এমন কিছু লিখতে হবে যেন সেটা কজের সমান হয়। ফলে sin 5 ওমেগা টি লিখলাম, +310, প্লাস আবার 90 ডিগ্রি লিখে দিলি, সাইন অফ সামথিং +90 বলতে আসলে যে সাইনের সাথে 90 ডিগ্রি যোগ করলে এইদিকে লিড মিন করে, এটা হচ্ছে +90 ডিগ্রি বোঝায়। আর উল্টা দিক হলে -90 ডিগ্রি বোঝায়। তার মানে সাইনের ভেতরে যদি +90 ডিগ্রি লিখি, সেটা কজের সমান মিন করে। এজন্য কজকে যখন আমরা সাইন লিখবো, সবসময় যা ছিল সেটার সাথে 90 ডিগ্রি যোগ করতে হবে। ভাই এখানে কস যেহেতু আছে, কস থেকে যেহেতু আমরা সাইন করছি, তাইলে কি 90 ডিগ্রি না বিয়োগ না হবে না, না? এটা বুঝেন নাই। আমরা কজ থেকে সাইন করছি না, কোনো একটা জায়গায় মনে করেন 24 লেখা আছে, কথা বুঝতে পারছেন? আমি 24-এর বদলে চাইলেই 24+1 25 লিখতে পারি না। এটা কি কখনো লেখা সম্ভব? একটা জায়গায় 24 লেখা আছে, সেখানে তো আমি 24+1 25 লিখতে পারি না। কিন্তু আমি এরকম লিখতে পারি যে 25-1। কথা বুঝতে পারছেন? মানে এই সংখ্যাটা আর এই সংখ্যাটার মান সবসময় সেম থাকতে হবে, কারণ একই ইকুয়েশনে আমরা লিখতেছি। তার মানে এইটা না যে আমরা কসকে সাইন লিখতেছি, আমরা এমন জি একটা ভাইয়া, জিনিস বুঝতে পারছি। লিখতেছি যেটা কজের সমান। আমরা সাইনকে চেঞ্জ করে কজ লিখতেছি না। এই জিনিসটার মানে হচ্ছে কস, এজন্য আমরা 90 ডিগ্রি যোগ করলাম। +30 -5 সাইন। আমরা এইখানেই আমাদের ক্যালকুলেশন থামাই দিতে পারতাম, কিন্তু খেয়াল করে দেখেন 310 আর 90 হয় হচ্ছে কত ডিগ্রি? 310 + 90 ডিগ্রি 400 ডিগ্রি। বাট 400 ডিগ্রি কিন্তু আসলে কমানো যায়, 400 ডিগ্রিকে চাইলে আমরা কিন্তু কোয়াড্রেন্ট ভাঙায় কমাই ফেলতে পারি। তো যতক্ষণ কমানোর সুযোগ আছে ততক্ষণ আমাদের কমাই ফেলতে হবে, তারপরে তুলনা করে দেখতে হবে। তাহলে 400 ডিগ্রিকে আমরা এখন কমাবো। সাইন সাইন মিলে গেছে, 5 ওমেগা টি প্লাস, সবসময় মনে রাখতে হয় 360 ডিগ্রি পরে গিয়ে আবার জিনিসটা সেম হয়। তাহলে 400 ডিগ্রিকে, সরি 360 ডিগ্রি আর কি, হ্যাঁ ঠিক আছে। তাহলে 360 যদি করি মানে 40 ডিগ্রি, তার মানে 140। এই জিনিসটাকে লেখা যায় হচ্ছে এইভাবে, 360 + 40। আর আমরা সবসময় জানি যে 360 প্লাস সামথিং, 360কে আমরা ভ্যানিশ করে দিতে পারি, তার কারণ হচ্ছে সাইন অফ 360 + থেটা বলতে সিম্পলি সাইন থেটা মিন করে। ফলে 360কে কিন্তু আমরা ভ্যানিশ করে যেটা থাকে সেটা লিখতে পারি, এটা সমতুল্য মিন করে। তাহলে আরেকটু আমরা লাইন লিখি, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। তাহলে এটা হলো হচ্ছে 10 sin ওমেগা টি +30 -5 sin 3 ওমেগা টি - 60 +2.5 sin 5 ওমেগা টি + 40। 40কে আর কমানোর কোনো সুযোগ নাই। সাইন 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 যেরকম ছিল আমরা লিখে ফেলছি, এখন আমাদের কাজ শেষ।
এবার আমরা জাস্ট অ্যাঙ্গেলটা মিলাবো। দেখেন ওমেগা টির সাথে আছে +30 ডিগ্রি, ওমেগা টির সাথে +30 ডিগ্রি, 3 ওমেগা টির সাথে -60, 3 ওমেগা টির সাথে -60, অবশ্যই যে মাইনাসটা আমাদের মিল রাখতে হবে। আর এখানে 5 ওমেগা টির সাথে +40, 5 ওমেগা টির সাথে +40। তার মানে অবশ্যই আমরা এখন লিখতে পারবো যে এরা হচ্ছে সেম শেপে আছে। আর যদি এই যে তুলনা করে কোনো একটা দেখতাম যে মেলে নাই, তাহলে আমরা বলতাম যে ওইটা আসলে সেম শেপে নাই। আচ্ছা ভাইয়া, এখানে কি I 90 ডিগ্রি লিড, এরপর ভোল্টেজ 90 ডিগ্রি ল্যাগ, এটা কি মুখস্থ রাখতে হবে নাকি? এটা আপাতত মনে রাখতে পারেন হুম, ডিটেলস। হুম, বিশেষ করে এটা আসলে হুম, ড্রয়িং এর বিষয়, বাট আমাদের আসলে এই হুম। যদি এটা ড্রয়িং করতে যায় অনেক জটিল হয়ে যাবে। তো ড্রয়িং জি এর বুঝতে দিকে যাওয়ার দরকার নেই। ড্রয়িং যদি দেখতে চান করকরানে আপনি ড্রয়িং দেখতে পারবেন, হাতে আঁকানোর দরকার নাই। নিজে যদি ট্রাই করতে চান এমনি করতে পারেন, পরীক্ষার হলে দরকার নাই। আর ওইখানে ওয়েব শেপটা দেখলে বুঝতে পারবেন যে দুইটা ওয়েব শেপ আসলে সেম শেপ কিভাবে মিন করতেছে। হারমোনিক গুলো সেম আকার হবে, যে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা সেম হওয়ার কারণে দেখা যাবে যে এদের হারমোনিক অবশ্যই অ্যামপ্লিচিউড আলাদা, কিন্তু ওয়েভ শেপটা আসলে সেম শেপে আছে। ওয়েভ শেপটা এখানে বই থেকে দেখে নিয়েন। যদি তারপরেও ডাউট থাকে আমাকে পরে বলেন, আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এটা নিয়ে ব্যাপারে আলোচনা করার ট্রাই করবো। ভাই, ঠিক আছে। এখানে হচ্ছে ওই যে আমাদের বলেন। যে কারেন্ট থেকে যে আহ, ইটা করলেন, যে প্লাস মাইনাস করলেন, মানে হুম ভোল্টেজ রেফারেন্স ধরে। হুম। এখন আমি যদি কালে কারেন্টকে রেফারেন্স ধরি তাহলে কি হবে ভাই? এই যে তখন ভোল্টেজের যে সরি, অ্যাঙ্গেল ভোল্টেজ গুলো আছে, ভোল্টেজকে রেফারেন্স ধরলে হ্যাঁ, আমরা তো ভোল্টেজকেই ফিক্স রাখলাম, রেখে কারেন্টকে চেঞ্জ করছে। এখন যদি আমরা কারেন্টকে যদি রেফারেন্স ধরে ফিক্সড রাখি, ভোল্টেজকে তাহলে হ্যাঁ। ভোল্টেজের ক্ষেত্রে সেম কাজটাই করতে হবে, কিন্তু n × 90 ডিগ্রি বিয়োগ করে দিতে হবে। মানে এখানে -90 ডিগ্রি হবে, এখানে -270 ডিগ্রি হবে, এখানে -450 ডিগ্রি হবে। বুঝতে পারছেন? ও আচ্ছা। দিয়ে সেম ভাবে তুলনা করে দেখতে হবে যে সেম আসছে কিনা। অবশ্যই একই অ্যান্সার আসবে, যে কোনো একটা করলেই হবে। আচ্ছা, এখানে দেখেন আমাদের ই আর আই এর ভ্যালু দেওয়া আছে। আমাদের এখানে বলতেছে ফাইন্ড দ্য পাওয়ার রিপ্রেজেন্টেড বাই দ্য ফলোইং। এখানে আমরা কয়েকটা জিনিস এক্সট্রা করব। সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর বের করব, আর আরেকটা কাজ করব সেটা হচ্ছে হুম, এই এই কয়েকটা কাজ আমরা শিখে রাখলে মোটামুটি এই হারমোনিক টাইপের আর কোনো প্রবলেম আমাদের দরকার পড়বে না, মানে এটা শিখলেই এনাফ। তো যখন আমাদের এরকম হারমোনিক টাইপের ইয়ে বের করতে দিবে, আমাদের ফার্স্ট কাজ থাকবে ভোল্টেজ এবং কারেন্টের আরএমএস ভ্যালু অথবা ইফেক্টিভ ভ্যালু যাই বলি সেটা বের করে নেওয়া। আরএমএস ভ্যালু কত, আমি একটু সূত্রটা লিখি। এটা কিন্তু গতদিনও একবার দেখাইছিলাম, ওই যে লাস্ট ক্লাসে যে আমরা একটা সিম্পল ওয়েভ নিয়ে দেখছিলাম। ওখানে ডিসি আর একটা এসি পার্ট অ্যাড ছিল, আর এখানে অনেকগুলো হারমোনিক অ্যাড আছে। এদের সাথে কিন্তু চাইলে একটা ডিসি পার্টও অ্যাড করা থাকতে পারে। তো এখানে নাই, অন্য ম্যাথে হয়তো আসতে পারে। এজন্য আমরা একটা স্ট্যান্ডার্ড সূত্র দেখব, যাতে যে কোনোটা আসুক আমরা করতে পারবো। তাহলে ইআরএমএস এর জন্য সূত্র হবে হচ্ছে E0² প্লাস EM1/√2 হোল স্কোয়ার। এই অংশটা আমরা গতদিন দেখছিলাম, ডিসির স্কোয়ার প্লাস ওই যে যেমন ছিল 2 + 2 sin ω t মাইনাস মনে হয় 90 ডিগ্রি এরকম কিছু একটা ছিল। তো এখানে আমরা 2² + 2/2√2 তার হোল স্কোয়ার শিখছিলাম। তো এখানে যতগুলো থাকবে ততগুলো এরকম নিতে হবে। তাহলে দেখেন এইখানে আমাদের সূত্র কি থাকতেছে, এইখানে কোনো ডিসি পার্ট নাই, তো ডিসি পার্ট যদি না থাকে তাহলে তো জিরো। শেখার জন্য আমি এটা লিখে দিলাম যাতে অন্য ম্যাথ আসলে কনফিউজ না হন। আর এটা হচ্ছে প্রত্যেকটার পিক ভ্যালুকে √2 দ্বারা ভাগ করে হোল স্কোয়ার করে আমরা যোগ করতে থাকবো। তাহলে এর পিক ভ্যালু কত, 100, প্লাস
সেকেন্ডটার কত? 50, মাইনাস এক্সট্রা নেওয়ার দরকার নেই, কারণ স্কোয়ার করলে এমনিতেই চলে আসবে। আমরা সব প্লাস নিয়েই লিখবো, তো ঝামেলা করার দরকার নাই। তাহলে আমাদের কিন্তু এটা আমরা ইআরএমএস পেয়ে গেলাম। আরে √2 স্কোয়ার করলে তো 2 হয়, একবারে লিখে দিলাম। তাহলে এটা থাকতেছে 81.0092৫। অথবা আমরা 81ও লিখে রাখতে পারি, 81 ভোল্টেজ। আর আইআরএমএস তাহলে কত আসবে? একই সূত্র, 0 স্কোয়ার প্লাস 20/√2 তার হোল স্কোয়ার। আচ্ছা, এইটা আমাদের প্রথমেই লেখাটা ঠিক হয় নাই, কারণ আমাদের এইটা আসলে পরবর্তীতে লাগবে। এইখানে যে কোশ্চেনটা চাইছে, এইখানে আমাদের মূলত পাওয়ার রিপ্রেজেন্টেড জিনিসটা আগে দেখাইতে হবে, মানে রিয়েল পাওয়ারটা আসলে বের করে দেখাইতে হবে। তো রিয়েল পাওয়ার বের করার জন্য আসলে এই দুইটা জিনিস আগেই বের করার প্রয়োজন নাই। এটা আমরা হচ্ছে এক্সট্রা অংশে লিখে রাখি, কারণ এইখানে যে প্রশ্নটা মূলত চাইছে সেখানে আমাদের এটা লাগবে না। আমি যে অতিরিক্ত কোশ্চেন গুলো লিখছি এইটার জন্য এই জিনিসগুলো লাগবে। আচ্ছা, বের করছি যখন করি, পরে আমরা পরে লিখে দিলেই চলতেছে। তাহলে এটা আসছে 15/√2 তার হোল স্কোয়ার প্লাস 10/√2 তার হোল স্কোয়ার। তাহলে এটা থাকতেছে 19.039। ওকে, তাহলে এটা হচ্ছে এত ভোল্টেজ, এটা হচ্ছে এত অ্যাম্পিয়ার। আর প্রথমে আসি যে যে পাওয়ার রিপ্রেজেন্টেড বাই ফলোয়িং, মানে আমাদের রিয়েল পাওয়ারটা কিভাবে বের করবো। আচ্ছা, যেহেতু এখানে সূত্র আলাদা দেখানো হয় নাই, আমি সূত্রটা আগে লিখি, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। সূত্রের ক্ষেত্রে হচ্ছে V0 I0, এটা দ্বারা আসলে ডিসি পার্টটুকু বোঝাচ্ছি, প্লাস হাফ VM1 IM1 কস θ1 - θ1 প্রাইম, প্লাস হাফ VM2 IM2 কস, যেটা আমরা θ2 - θ2 প্রাইম। মানে সহজ কথা হচ্ছে আমাদের কোরেসপন্ডিং ভোল্টেজ আর কারেন্টের গুণফল করতে হবে, এবং কজ তাদের অ্যাঙ্গেলের ডিফারেন্স নিতে হবে। এটা নিলে আমাদের যে রিয়েল পাওয়ার আছে সেই পাওয়ারটা বের হবে। এখানে যেহেতু কোনো ডিসি পার্ট নাই, আর ডিসি পার্টের কিন্তু আরএমএস ভ্যালু √2 দ্বারা ভাগ হয় না, এই জন্য এখানে হাফ পার্ট থাকে না। ডিসিটা ডিরেক্ট গুণ করে দেবো, ডিসি পার্ট যদি থাকে ডিরেক্ট গুণ করে দিব। এখানে যেহেতু নাই, 0 0 গুণ হয় 0 হবে, আমাদের দরকার নাই। শুধুমাত্র আমাদের এই হারমোনিক পার্ট গুলো লাগবে। তাহলে দেখেন, ওমেগা টির সাথে ওমেগা টির তুলনা হবে 3 ওমেগা টির সাথে 3 ওমেগা টি, 5 ওমেগা টির সাথে 5 ওমেগা টি। তাহলে আমাদের এই সূত্রটা কত দাঁড়াচ্ছে? এটা তো 0। যেহেতু লিখছি, এটা 0 লিখে রাখি, প্লাস হাফ ইন্টু, এর ভ্যালু দেখেন 100 আর এর ভ্যালু হচ্ছে 20। আচ্ছা, তার আগে আর একটা বিষয়, এখানে কিন্তু আমাদের সাইন কজ এটা একটু মিলাই নেবেন। যদিও সব সময় হয়তো আলাদা হইলেও সমস্যা নাই, কারণ ফেজ অ্যাঙ্গেলের সাথে এরকম কোনো সম্পর্ক নাই। কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের কিছু ম্যাথে ঝামেলা লাগতে পারে। যেমন তুলনার ক্ষেত্রে, যে তুলনার ক্ষেত্রে ম্যাথে কিন্তু অবশ্যই সাইন কজ আমাদের মিলাইতে হবে। কিন্তু এই ম্যাথে একটু খেয়াল করেন, আমরা এই কজকে যেহেতু এখানে দেখেন 5 ওমেগা টি এ সাইন, আর এখানে হচ্ছে 5 ওমেগা টি কজ। কিন্তু একটু খেয়াল করেন যে আমরা এখানে যে কাজটা করতে চাচ্ছি, এই কাজটার মূল কাজটা কি? হাফ VM IM করা। ওকে, ভালো কথা। কিন্তু আমরা যে এই যে থিটার কথা বলতেছি, যে দুইটা অ্যাঙ্গেলের ডিফারেন্স করব, তাহলে আমি যদি এই অবস্থায় ডিফারেন্স করি, এখানে 0 ডিগ্রির সাথে অবশ্য 60 ডিগ্রির বিয়োগ করব। কিন্তু এ তো আছে সাইনে,
আর এ তো আছে কজ এ, তাহলে আমি যদি ডিফারেন্স করি তাহলে অবশ্যই কি আমার জিনিসটা ভুল হয়ে যাবে। তাহলে কিন্তু আমাদের এইটা কিন্তু আর হয় এইটাকে কজ বানাই ফেলতে হবে, নাহলে এইটাকে সাইন বানাই ফেলতে হবে, যে কোনো একটা চেঞ্জ করতে হবে। তাহলে আমি একটা কাজ করি, পুরোটা চেঞ্জ করলাম না, শুধুমাত্র এই অংশটুকুকে চেঞ্জ করে লিখে দিই, আর অ্যান্সার যখন করব তখন ওইখানে মিলাই দিচ্ছি। তাহলে 10 সাইন বানাই ফেলি। কিছুক্ষণ আগে দেখলাম সাইনের সাথে 90 ডিগ্রি যোগ করলে সেটা আসলে কজ হয়। ফলে আমি যেহেতু সাইন লিখতেছি কিন্তু আসলে তো কজ ওইটা, ফলে আমাকে লিখতে হবে এইভাবে, যেটা আছে সেইটা তার সাথে 90 যোগ করে দিতে হবে। তার মানে অ্যাকচুয়ালি এখানকার কারেন্টের অ্যাঙ্গেল কত? কারেন্টের অ্যাঙ্গেল কিন্তু 30 ডিগ্রি। তাহলে আমি যখন অ্যাঙ্গেল ডিফারেন্স করব তখন 0 - 30 ডিগ্রি করতে হবে। এতটুকু কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু এটার প্রয়োজন পড়ে নাই। আমরা যখন আরএমএস বের করব ওইখানে কিন্তু এই অ্যাঙ্গেল 30 আছে নাকি 60 আছে এটা জানার দরকার না। কিন্তু যখন পি বের করব তখন কিন্তু এটা জরুরি। এই জন্য আলটিমেটলি যেহেতু করাই লাগবে, আমাদের এটা চেঞ্জ করে নিতে হবে। তাহলে এখন দেখেন হাফ 100 × 20 ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল, তার মানে 30 মাইনাস অফ -30 মানে +30 হয়ে যাবে আর কি। প্লাস হাফ ইন্টু 50 15। এখানে তো আছে আমাদের কত, এটা -50 আছে, আর এটা হচ্ছে +15 আছে। এটা মাইনাসে গুণ করে নিলাম কেন? কারণ এইখানে যদি আমি প্লাস করতাম তাহলে আমার এইখানে কি 180 ডিগ্রি যোগ করা লাগতো, তো ওইটা করাও যা কথা, একে মাইনাস আকারে রেখে দেওয়া তাই কথা। যে কোনো এক জায়গায় করলেই চলবে, এটা আপনার ইচ্ছা। এজন্য এখানে আবার 90 ডিগ্রি যোগ করতে হবে, ওই ঝামেলায় আমি গেলাম না, বাইরের মাইনাসকে মাইনাস রেখে দিলাম। আর যদি এটাকে প্লাস বানায় লিখেন তাহলে অবশ্যই এখানে কি 180 ডিগ্রি যোগ অথবা বিয়োগ করা লাগতো। যাক, আমি আর ওই ঝামেলা করতেছি না। তাহলে এখন কজের ভিতরে কি নেব? ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল, মানে 60 - 30। পরেরটা হচ্ছে 25 আর 10, আর এটা তো 30 ডিগ্রি পাইলাম। ভোল্টেজের অ্যাঙ্গেল 0, আর এটা +30 ডিগ্রি, এই জন্য মাইনাস করে দিন। তাহলে কত আসে দেখেন, 0.5 × 100 × 20 ইন্টু cos 60 -0.5 ইন্টু 50 × 15 cos 60 থেকে 30 বাদ দিলে হয় 30, +0.5 ইন্টু 25 × 10 cos 30, -30ও যা কথা, +30ও তাই কথা। এটা আসছে 283.493। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এই কোশ্চেনে যে অ্যাকচুয়াল কোশ্চেনটা বলছে সেইটার অ্যান্সার, যে এত ওয়াট আমাদের পাওয়ার। আর এইটা হচ্ছে আমাদের হারমোনিক যুক্ত যে ইকুয়েশন আছে সেখানে পাওয়ার বের করার সিস্টেম। এই প্রসেসটা শুরুতে একটু ভাইয়া, ঝামেলা লাগতে আমার পারে। একটা কোশ্চেন আছে ভাই। হ্যাঁ, বলুন। এখানে হচ্ছে আমরা যখন হারমোনিক ছাড়া মানে পাওয়ার বের করি, অ্যাক্টিভ পাওয়ার হুম এবং রিঅ্যাক্টিভ হুম। পাওয়ার যখন বের করি, তখন আমরা হচ্ছে কমপ্লেক্স পাওয়ার দিয়ে করলে ম্যাথ গুলা মিলে যায়। কিন্তু এইখানে যখন আমার এটা হারমোনিক্স এখানে আছে, এটা হারমোনিক দিয়ে ওই 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 সিস্টেমে আসলে করা যাবে না, হারমোনিকের এটা এইটাই এটা আসলে সিস্টেম। মানে কারণটা কি আসলে? এটা আসলে এক কথায় বলা মুশকিল, এইটার ক্যালকুলেশনের অনেক বড় বড় প্রমাণ দেওয়া আছে। ওই যে যে বইটার কথা বললাম ওই বইতে দেখবেন যে আপনি এই যে চ্যাপ্টারটার কথা বলতেছি, 6 নাম্বার চ্যাপ্টার নন সাইনোসয়েডাল ওয়েভ, ওইখানে এই ওয়েভ গুলার ক্যালকুলেশন আছে, মানে প্রমাণ আছে এখানে যে এখানকার যে পাওয়ারের ইকুয়েশন, ভোল্টেজের ইকুয়েশন, এই জিনিসগুলো আসলে ওইভাবে কাজ করে না আমরা যেভাবে নর্মালি সিঙ্গেল পিওর সাইনোসয়েডালের জন্য জানি। তো এখানে আসলে এক কথায় ওইরকম আমারও আইডিয়া নাই।
প্রমাণগুলো আছে, চাইলে প্রমাণগুলো দেখতে পারেন। আপাতত ম্যাথের জন্য নিয়মটা মনে রাখতে পারেন। এই হচ্ছে বিষয়। ওকে ভাই। কারণ এখানকার থার্ড হারমোনিকের একটা কনসেপ্ট আছে, থার্ড হারমোনিক গুলো যোগ করলে জিরো আসে। আরো অন্যান্য হারমোনিকের একটা পাওয়ারের ক্যালকুলেশন আছে। এই জিনিসগুলো আসলে কিছু প্রমাণ আছে এই বইতে, ওই প্রমাণগুলো আমাদের হয়তো একাডেমিকে লাগতো, বাট এখানেও দরকার নাই ওইসব জিনিসগুলো, টাইম ওয়েস্ট। আচ্ছা, তাহলে পাওয়ার বের করলাম। সেকেন্ড হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এখানকার পাওয়ার ফ্যাক্টর সমান হচ্ছে, আমরা যে ওই যে ভিআরএমএস আইআরএমএস বের করলাম, ওইটাকে পি দ্বারা ভাগ করে দিলে আমরা পাওয়ার ফ্যাক্টর পাবো। তার মানে যে 81 আর 19.04, এটাকে ভাগ করে দেবো 283.49-কে। ওয়েট ওয়েট, আমরা উল্টা লিখলাম। ভাই পি কে ইআরএমএস আইআরএমএস দিয়ে ভাগ করতে হুম হবে। হুম। এই সমান এস সমান পি cos theta, রাইট? পি সমান এস cos theta, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তার মানে আমাদের মোটামুটি যেটা আসছে এটার আসলে উল্টা কাজ করা লাগবে এই আর কি। পয়েন্ট 1838। এটা আচ্ছা, এটা এক্সট্রা। লাস্ট আমাদের বলতেছে ইকুইভ্যালেন্ট সাইন ওয়েভ যদি রিপ্রেজেন্ট করতে বলে তাহলে কি হবে। তার মানে এক কথায় পুরো যে ইয়েটা আছে, ভোল্টেজটা আছে, এটাকে একটা সাইন ওয়েভ দ্বারা রিপ্রেজেন্ট করতে বলবে, পুরো কারেন্টকে একটা সাইন ওয়েভ দ্বারা রিপ্রেজেন্ট করতে বলবে। তো সেই ক্ষেত্রে একটু খেয়াল করেন যে এটা আমরা আসলে কিভাবে রিপ্রেজেন্ট করব। এই পুরো যে ভোল্টেজ আছে এটার একটা আরএমএস ভ্যালু পাইছি। তো সাইন যখন লিখতে হয় তখন কিন্তু আমাদেরকে পিক আকারে দেখাইতে হয়, মানে সাইনের সাথে সবসময় একটা পিক থাকে। এই কারণে যখন আমরা সাইনকে রিপ্রেজেন্ট করাবো, শর্ট হয়ে গেছে, আচ্ছা এখানে ছোট করে লিখে দিই। তখন আমরা √2 আরএমএস ভ্যালু, ই এর আরএমএস ভ্যালু কত পাইছিলাম? 81। এটাকে আমরা সাইন ওমেগা টি লিখে দিলাম। মানে এটাকে আমরা বলতেছি যে হচ্ছে রেফারেন্স হিসাবে আমরা ক্যালকুলেশন করে রাখতেছি এত। এই জিনিসটা বুঝলাম না। প্রশ্ন করবে যে এইটা দিয়ে বলবে যে এইটাকে ইকুইভ্যালেন্ট সাইন ওয়েভ দ্বারা রিপ্রেজেন্ট করো। তো এটা যখন আমরা রিপ্রেজেন্ট অর্থাৎ একটা আকারে এই জিনিসগুলোকে এরকম না লিখে একটা আকারে রিপ্রেজেন্ট করব, তাহলে তখন কিভাবে রিপ্রেজেন্ট করব? ই এর আরএমএস ভ্যালু পাইছি কত? ই এর আরএমএস ভ্যালু পাইছি 81, এটা আরএমএস ভ্যালু। তাহলে যখন আমাদের সাইন ওয়েভ দ্বারা রিপ্রেজেন্ট করতে হয়, সাইনের সাথে তো পিক ভ্যালু থাকতে হয়। এই কারণে √2 আরএমএস করে দিয়ে সাইন ওমেগা টি লিখে দেব। ঠিক আছে। এবার যখন আই লিখবো, আই কে রিপ্রেজেন্ট করব, তখন সেম √2 কত, আই কত আসছিল যে 19.04 সাইন ওমেগা টি। একটু খেয়াল করে দেখেন, এবার আমরা শুরুতে চলে যাই। এই প্রত্যেকটাই খেয়াল করেন তো, প্রত্যেকটাই কারেন্ট আসলে কি ল্যাগে আছে না? বুঝতে পারছেন? সেকেন্ডটা তো লিডে আছে। কই লিডে আছে? সেকেন্ডটা যে +30°। কোনটা? জি ভাই, কারেন্ট লেগে আছে। এই যে 15 sin 3 ওমেগা টি +30°।
15 sin, এটা যে 60 ডিগ্রি, এটা হচ্ছে আমরা যদি এটাকে প্লাস বানাই, তাহলে এটা থাকবে হচ্ছে আপনার 60 + 180 করলে থাকে কত, 240। আর এটা থাকতেছে 30 ডিগ্রি। না, এটাও লেগেই আছে, কারণ এটা থাকতেছে হচ্ছে আপনার 240 আর এটা থাকতেছে +30। আর লাস্টেরটা হচ্ছে আপনার, এটা 30 আর এটা হচ্ছে 0, এইটা থাকতেছে zero। আমাদের ফান্ডামেন্টালটা খেয়াল রাখবেন, পরবর্তীগুলোতে আসলে চেঞ্জ হতে পারে। আচ্ছা, এটা আমি বলি যে এটা দেখেন, এই যে মাইনাসকে যখন প্লাস করতেছি 180 ডিগ্রি যোগ হচ্ছে, তাহলে এটা 240 ডিগ্রি মিন হচ্ছে। এটা কিন্তু 30 ডিগ্রি। তাহলে আমি যদি এখানে দেখাই 0 ডিগ্রি, এটা হচ্ছে 90। দাঁড়ান 1 মিনিট, দেখি আদৌ ঠিক আছে কিনা। 240 মোটামুটি এরকম জায়গায় থাকতেছে, আর 30 ডিগ্রি মোটামুটি হচ্ছে এরকম জায়গায়। এইটা হচ্ছে লিড, আবার এটা লিডও বলা যায়, ডিপেন্ড করতেছে কে কার থেকে কত ডিগ্রি হিসাব হচ্ছে সেটা। তো যাই হোক, এটা আমি একটু বলি, এটা পরবর্তী যে যায় আবার লিড ল্যাগ উল্টা পাল্টাও মনে হতে পারে। যখন রিপ্রেজেন্ট করব তখন আমাদের সব সময় ফান্ডামেন্টালের দিকে তাকাবো। ফান্ডামেন্টালে যা ঘটবে আমরা যখন লিখবো তখন সেই জিনিসটা অ্যাপ্লাই করব। তাহলে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিতে যেহেতু দেখতেছি যে কারেন্টটা ভোল্টেজ থেকে ল্যাগে আছে, আমরা যখন সাইন ওয়েভ রিপ্রেজেন্ট করব, এটাও তো ফান্ডামেন্টাল আকারে রিপ্রেজেন্ট করতেছি, এখানেও সেম জিনিসটা অ্যাপ্লাই করব। ফান্ডামেন্টালটা যদি দেখি যে ভোল্টেজ লিডে আছে তাহলে লিড আকারে দেখাবো, যদি দেখি যে কারেন্ট লিডে আছে তাহলে লিড আকারে দেখাবো। বুঝতে পারছেন? এখন কতটুকু লিড বা ল্যাগ দেখাবো, যেহেতু পাওয়ার ফ্যাক্টর পাইছি এত, তাহলে আমাদের অ্যাঙ্গেল এখান থেকে বের করব। কত কজ ইনভার্স, কত যে 0.1838, কত ডিগ্রি আসে, 79.41। তাহলে এখানে মাইনাস, এখন বলেন সবাই বুঝতে পারছেন কিনা? এটা কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার, কিন্তু ভাই প্লাস করতেই হবে? বুঝে না? ভাই, এখানে ওই যদি আমি মাইনাসটাকে প্লাস করতেই হবে নাকি? প্লাস না করলে তো হবে না। মাইনাস, মানে মাইনাসটাকে কি প্লাস না করলেও তো হওয়ার কথা না? আমি বুঝলাম না আপনার কথা, আমি তো মাইনাসকে মাইনাসই লিখছি। না, আপনি বললেন ওই যে প্লাস করে 180 বানাইছেন, 240। সেটা তো এই যে মিডিলের এটা, হ্যাঁ হ্যাঁ, মিডিল একটা কথাই বলতেছি। প্লাস তো করাই লাগবে, কারণ এই যে এখানে প্লাস আছে তো এখানেও প্লাস বানাইতে হবে না? হুম, আচ্ছা ঠিক আছে। মানে কাহিনী হচ্ছে যখন এই যে এইটা করা লাগে, আরএমএস বের করা লাগে, তখন এ প্লাস নাকি মাইনাস, এ সাইন নাকি কজ, এতে কিচ্ছু যায় হুম আসে হুম না। কারণ আরএমএস ফ্রিকোয়েন্সি বা এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে না। কিন্তু যখন আমি পাওয়ার বের করব তখন ডিপেন্ড করে, তখন আপনাকে মিলাই নিতে হবে। বুঝতে পারছেন? হুম, বুঝতে পারছি। ওকে, তাহলে আমি এই জিনিসটা আরেকবার একটু শর্টে বলি, কারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, হুট করে চলেও আসতে পারে ছোটখাটো। ভাই খুব। ভাই এটা হ্যাঁ। এটা বলার আগে ভাই আমার একটা কোশ্চেন ছিল। বলেন। ভাই এখানে হচ্ছে যে আমরা তো সচরাচর যে ওই পাওয়ার ফ্যাক্টর দিয়ে অ্যাক্টিভ পাওয়ার থাকলে ওখানে আমরা অ্যাপারেন্ট পাওয়ার বা ভিএআর বের করি। তো এরকম যদি হারমোনিক্স দেওয়া থাকে সেক্ষেত্রে কি আমি যদি নিচে যে পাওয়ার ফ্যাক্টরটা বের করলাম আমরা,
সেক্ষেত্রে এই ওইটা ক্ষেত্রে দিয়ে এই এই অ্যাক্টিভ ক্ষেত্রে পাওয়ারটা গুণ। আমাদের ওই রকম আসবে না, এই ক্ষেত্রে ওইসব হিসাব আর অ্যাপ্লাই করা যাবে না, হারমোনিকের সিস্টেম টোটালি আলাদা। তাহলে ভাই এখানে অ্যাপারেন্ট পাওয়ার যদি চাইতো তাহলে ওইটার সূত্রটা আসলে কি হইতো? এইখানে মেনলি যেই কয়টা জিনিস আমি বলছি এই কয়টা জিনিসই আমাদের চাইতে পারে। নাম্বার ওয়ান, আমি বলে দিই আরেকবার। নাম্বার ওয়ানে যে রিয়েল পাওয়ার বের করতে বলতে পারে। নাম্বার টু, ভোল্ট অ্যাম্পিয়ার অথবা অ্যাপারেন্ট পাওয়ার বের করতে বলতে পারে, যেটা অলরেডি আমরা বের করছি বাট দেখাই নাই। এই যে ইআরএমএস ইন্টু আইআরএমএস করছি, এইটাই হচ্ছে আমাদের সেই ভোল্ট অ্যাম্পিয়ার। বুঝতে পারছেন? যদি আমাদের ভোল্ট অ্যাম্পিয়ার চাই হারমোনিক দিয়ে, তাহলে আমরা সিম্পলি ইআরএমএস ইন্টু আইআরএমএস করে যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার করে দেব। আর এইখানে কমপ্লেক্স ফরম্যাট আমাদের আসলে বের করতে বলবে না, আমাদের করাও লাগবে না। বুঝতে পারছেন? জি ভাই। এগুলো আসলে লোডের জিনিস না, এগুলো সোর্সের জিনিস। কারণ হারমোনিক আসলে যেখান থেকে আমরা তৈরি করি ওইখান থেকে হয়, লোডের কারণে হারমোনিক হয় না। ওকে। ওই অ্যাপারেন্ট পাওয়ার, রিয়েল পাওয়ার বের করতে পারলেই তো আমরা রিয়েক্টিভ পাওয়ারও বের করতে পারবো। এখন প্রবলেম হচ্ছে, এখন পর্যন্ত আমি যে কয়টা বই পড়ছি ওইখানে হারমোনিকের ক্ষেত্রে রিয়াক্টিভ পাওয়ারের আমি কোনো রেফারেন্স পাই নাই। এই জন্য ওইটা নিয়ে আমি এখন পর্যন্ত কিছু বলতে পারতেছি না, যদি পাই তাহলে পরবর্তীতে আমি আপনাদের জানাবো। বুঝতে পারছেন? কারণ নর্মালি একটা লোডের অ্যাপারেন্ট পাওয়ার, রিয়েল পাওয়ার, রিয়াক্টিভ পাওয়ার যেভাবে কাজ করে হারমোনিকে আসলে এভাবে কাজ করে না। এই জন্য ওইখানে যা যা আমি অ্যাপ্লাই করতেছি ওইটা এসে এখানে আর আমি অ্যাপ্লাই করতে পারবো না। যদি করতে পারতাম তাহলে তো আর এইভাবে ক্যালকুলেশন হতো না। তখন দেখা যেত যে আমাদের পি কে আমরা হয়তো বের করছি, পাওয়ার ফ্যাক্টর অন্যভাবে বের করতাম, অথবা কিউ, এই যে এইটার সাইন ফরম্যাটকে আমরা কিউ হিসাবে বিবেচনা করতাম, বাট ওই জিনিসগুলো আর আমাদের এটার সাথে মিলবে না। যেহেতু বইতে আমাদের এই প্রমাণগুলো দেওয়া আছে, আপাতত এই প্রমাণগুলোকে আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। তাহলে এখান থেকে আমাদের যদি রিয়েল পাওয়ার বলে তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। যদি ভোল্ট অ্যাম্পিয়ার বের করতে বলে তাহলে আমরা এইভাবে ভোল্টেজের আরএমএস, কারেন্টের আরএমএস বের করে এই দুইটা যদি গুণ করে দিই সেটাই মিন করবে যে সোর্সের ভোল্ট অ্যাম্পিয়ার অথবা অ্যাপারেন্ট পাওয়ার। যদি পাওয়ার ফ্যাক্টর বের করতে বলে তাহলে এই সূত্র দ্বারা পাওয়ার ফ্যাক্টর বের করব। যদি আমাদের ইকুইভ্যালেন্ট সাইন ওয়েভ শো করতে বলে অথবা ইকুয়েশন শো করতে বলে তাহলে আমরা এই ফরম্যাট দিয়ে ইকুয়েশন শো করব। ভোল্টেজটাকে আমরা রেফারেন্স ধরে রাখবো, কারেন্টের অ্যাঙ্গেলটা পাওয়ার ফ্যাক্টর থেকে লিখবো, ওমেগা টি অবশ্যই দিব। প্লাস হবে নাকি মাইনাস হবে এইটা ডিপেন্ড করবে ফান্ডামেন্টালটা প্লাস নাকি মাইনাস। এটা খেয়াল রেখে আমরা হচ্ছে এখানে প্লাস মাইনাস বসাই দিব। এই হচ্ছে বিষয়। তাহলে আপাতত আমাদের সিঙ্গেল ফেজ এই পর্যন্তই। আমি শীটটা আরেকটু কিছু বাকি আছে, যেহেতু এই যে কাজ দিছিলাম ওইগুলো কমপ্লিট আমি এখনো করি নাই। কমপ্লিট করে এমনিতেও এটা আপডেট হয়ে যাবে, আমি ওখানে দিয়ে দেব। আর যতটুকু বাকি হোমওয়ার্ক করতে দিয়েছিলাম আপডেট করে দিলে আপনারা মিলাই নিন যে আপনাদেরটা ঠিক আছে কিনা। ওকে, আমরা তাহলে থ্রি ফেজ সার্কিট শুরু করি। 1 মিনিট।